আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে হৃদরোগের একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যেটা আশা করি সবাই যদি সুন্দরভাবে শুনে কিছুটা হলেও উপকৃত হবে এবং সেটা যে শুনবে উপকৃত হবে সে আবার অন্যজনকেও জানাতে পারবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আমরা করি সেটা হলো করোনারি এনজিওগ্রাম। হার্ট অ্যাটাক হওয়ার পরে অথবা জাস্ট একটু হাঁটলেই ব্যথা হয়, হসপিটালে ভর্তি হয়নি, এনজিওগ্রামের প্রতি অনেকেরই একটু ভীতি কাজ করে এবং রক্তনালীতে রিং বসানোর ধরনগুলো কোনটা বা এনজিওগ্রাম কখন আমরা করতে বলি। ক্রনিক করোনারি সিনড্রোম, হাইপার টেনশন থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, কোলেস্টেরলের মাত্রা তারতম্য থাকতে পারে, স্মোকার হইতে পারে, এক্সট্রিম ওবেস থাকতে পারে। এইসব ক্ষেত্রে ইসিজি ইকো 100% নর্মালও থাকতে পারে। আরেকটা হলো যারা অলরেডি হার্ট অ্যাটাক হয়ে ভর্তি হচ্ছে, যেটা আমরা বলি অ্যাকুট করোনারি সিনড্রোম। এর আন্ডারে 3টা সাব টাইটেল আমরা বলি। যেটা মৃদু হার্ট অ্যাটাক, সেটা হলো আনস্টেবল এনজিনা, মাঝারি ধরনের নন এসটি এলিভেটেড এমআই আমরা বলি, আর যেটা একটু বড় ধরনের সেটা এসটি এলিভেটেড এমআই। এই 3টে ফর্মে থাকে যারা প্রচন্ড ব্যথা নিয়ে আমাদের হসপিটালে ভর্তি হয়। এই ধরনের রোগীগুলোকে যদি এসটি এলিভেটেড এমআই হয়, যেটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সেটার কিন্তু মর্টালিটিও খুব বেশি। এই ধরনের অ্যাটাক হওয়ার দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে প্রায় 20 থেকে 25% মারা যেতে পারে এবং হসপিটালে যাওয়ার আগে বা 24 ঘন্টার মধ্যে কিন্তু দেখা যায় যে 40 থেকে 50% পেশেন্ট মারা যেতে পারে। যদি ওই পেশেন্টটা খুব চেস্ট পেইন হওয়ার যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে আসতে পারে এবং সেই হসপিটালে যদি আমরা বলি প্রাইমারি পিসিআই, সাথে সাথে এনজিওগ্রাম যে ক্যাথ ল্যাব আছে, এনজিওগ্রাম রুমে ঢুকিয়ে ফেলা এবং সাথে সাথে ব্লকটা করোনারি এনজিওগ্রাম করে আইডেন্টিফাই করা এবং সেটা যদি সিগনিফিক্যান্ট ব্লক থাকে তাহলে সাথে সাথে স্টেন্টিং করে দেওয়া বা রিং বসিয়ে দেওয়া। তখন কিন্তু মায়োকার্ডিয়াম, হার্টের যে মাংসপেশিগুলা, সেগুলা ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই এই কাজটা করে ফেললাম। তাহলে কিন্তু তার পরবর্তীতে যে হার্ট ফেইলুর, যে কোনো ধরনের হার্টের যে কমপ্লিকেশন, সেইগুলা কিন্তু অনেকাংশেই হবে না। এই জিনিসগুলো আমাদেরকে মানে খেয়াল রাখতে হবে যে হার্ট অ্যাটাকের পর প্রতিটা সেকেন্ড কিন্তু এখানে মূল্যবান, তার হার্টকে সেভ করা এবং সে নিজে সেভ হওয়া। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাসপিরিন আমরা বাজারে খুবই সহজেই পাওয়া যায়, যে কোনো ফার্মেসি 300 মিলিগ্রাম খেয়ে ফেলা, ক্লপিডোগ্রিল 300 মিলিগ্রাম খেয়ে ফেলা এবং আপনার কোলেস্টেরলের ওষুধ যদি অ্যাটোরোভাস্টেটিন বলি 40 মিলিগ্রাম একটা সাথে সাথে খেয়ে ফেলা, অথবা রোসুভাস্টেটিন 20 মিলিগ্রামে খেয়ে ফেলা, সাথে সাবলিঙ্গুয়াল স্প্রেটা দিয়ে তারপরে হসপিটালের দিকে। এটা বাসায়ও করা যেতে পারে, যে কোনো বাজারের মধ্যে ঘটনা ঘটলে সেটা খেয়ে ফেলতে পারে, খেয়ে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া। নিয়ে গেলে তারপরে যদি এইরকম ফ্যাসিলিটি থাকে প্রাইমারি পিসিআই করার, যেমন আমাদের কিন্তু আমাদের নেক্সাসে এখন প্রাইমারি পিসিআই হচ্ছে, বা আমাদের হসপিটালেও 2-1টা কেস আমরা যদি সকালবেলায় আসে তখন আমরা করি, অতি সাবধানে করি, তাহলে হার্ট অ্যাটাকের সাথে সাথে যেটা এসটি এলিভেটেড এমআই, এদেরকে যদি আমরা প্রাইমারি পিসিআই করতে পারি তাহলে আমরা হার্টকেও বাঁচাতে পারবো এবং রোগীটাকেও বাঁচাতে পারবো।